ইয়র্কের ওজন পার্ক এরিয়া এবং এখানকার বাসাগুলো অনেকটা সিমিলারিটিস হচ্ছে লস অ্যাঞ্জেলেসের এরিয়ার মতো। লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউনে যে আবাসিক এরিয়া সেখানকার মতো ছোট ছোট ইন্ডিভিজুয়াল সিঙ্গল ফ্যামিলি হোম। এখানে আসলে অনেকটাই বোঝা যায় না যে আমরা নিউ ইয়র্কে আছি। পার্কিংয়ের সমস্যা এখানেও আছে, তবে ওই যে লস অ্যাঞ্জেলেসের মতো অনেকক্ষণ ঘুরে টুরে তাও বাসার সামনে বা এক ব্লক দূরে পার্কিং পাওয়া যায়। তবে যারা সিটিতে থাকার সেই ক্রাউডটা পছন্দ করেন না, তারা একটু সিটি থেকে বের হয়ে 5-7 মাইল দূরে এসব জায়গায় থাকতে পারেন। আমরা এখন জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে রাতের বেলা এখানে আসছি এক রিলেটিভের সাথে দেখা করতে। তো রেস্টুরেন্টে খাওয়াবে ইন্ডিয়ান চাইনিজ, মানে বাংলাদেশি চাইনিজ। আর এখানে আরও মজার ব্যাপার হচ্ছে যে এভরিওয়্যার দেখা যাচ্ছে বাংলাদেশিরা আড্ডা দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন, উঠছেন, বেড়াচ্ছেন এবং দোকানপাট তো অনেক আছে। রাস্তা পার হচ্ছেন, ইনফ্যাক্ট জায়গায় জায়গায় 2-3জন আপারা ভাবিরা দাঁড়িয়ে থেকে আড্ডাও মারছেন, এরকমটাও দেখা যায় বাসার সামনের রাস্তায়। একদম লাইক মানে আমাদের বাংলাদেশের যে ভেতরকার আর কি সেরকম। আমরা এখন এসছি হচ্ছে এখানে সাগর চাইনিজে খেতে। সাগর চাইনিজ যেখানে তারা চাইনিজ ফুড ইন্দো চাইনিজ সার্ভ করে। আর এটা হচ্ছে সাগর রেস্টুরেন্টের যে পুরনো তাদের রেগুলার যে রেস্টুরেন্ট সেটা। এই রেস্টুরেন্টের মোরগ পোলাও খুব ভালো, সেটাই আমরা শুনলাম, যেটা দুপুরের আগেই শেষ হয়ে যায়। তবে আমরা এটাতে যাচ্ছি না, আমরা যাব হচ্ছে তাদের ইন্দো চাইনিজ রেস্টুরেন্টে। এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু একদমই বোঝা যায় না যে আমরা বাংলাদেশের নেই। এখানে দাঁড়ালে মনে হয় যেন বাংলাদেশের গুলিস্তান বা পুরান ঢাকার কোনো এরিয়াতে দাঁড়িয়ে আছি। দেশি মানুষেরা হাঁটাচলা করছে, আড্ডা মারছে, দোকানে বাংলায় সাইন দেওয়া এবং সব কিছুই একদম আমাদের একদম নেটিভ যে ঢাকা এরিয়া সেরকমটাই মনে হচ্ছে। With the classic one? Yeah, the classic one. Yeah, just pick a color. Thank you so much. I love those guys. Yeah, it's a trend. Everybody. সো আজকে হচ্ছে এখানে 12 তারিখ। আমরা 8 তারিখে জার্নি শুরু করেছিলাম টেক্সাস থেকে। আর আমরা এখন আপাতত নিউ ইয়র্কে যেখানে উঠেছি সেটা হচ্ছে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের কাজিন, ওনাদের এখানেই আছি। খুব ফান হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সব কিছুর ভিডিও তো আছেই, দেখেছেন আপনারা, চারিদিকে বাঙালি দেখা যায়। তো আমরা আগামীকাল এখান থেকে আবার শুরু করব টেক্সাসের উদ্দেশ্যে রওনা। তো এখন যাচ্ছি হচ্ছে এক পুরনো ফ্রেন্ডের বাসায়। টেক্সাসেই থাকতো তারা, সেখান থেকে মুভ করেছে, এখানে চলে এসছে। এখানে থাকতো, এখান থেকে টেক্সাস গিয়েছে, টেক্সাস থেকে আবার এখানে চলে এসছে। তো ওদের ওখানে যাচ্ছি, দুপুরের লাঞ্চের দাওয়াত, সেই জন্যে সেজেগুজে যাচ্ছি। দেখে কি হয়। রাতে যাব হচ্ছে ব্রুকলিন সি বিচে, আর রাতের নিউ ইয়র্ক দেখার জন্যে। তো শেষ দিকের দৌড়াদৌড়ি। আগামীকাল এখান থেকে চলে যাব। আশা করি আপনারা এনজয় করছেন আমাদের এই ট্যুর ব্লগ। আর ভালো থাকবেন সবাই। কিপ ওয়াচিং সেলিনা রহমান।
আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এখানে 14 তারিখ, আমরা 8 তারিখে জার্নি শুরু করেছিলাম টেক্সাস থেকে। 14 তারিখ এখন বাজে হচ্ছে দুপুর 2:20। তো আমাদের নিউ ইয়র্কের জার্নি খুব ভালোই গিয়েছে। অনেক আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডদের সাথে দেখাও করেছি। আর গত 2-3 দিন যে আত্মীয়ের বাসা ছিলাম তাদের সাথে খুব ফান হয়েছে। আগামীকাল আমরা এই নিউ ইয়র্ক শহর থেকে বিদায় নেব, টেক্সাসের উদ্দেশ্যে আবার রওনা করব। এখন যাচ্ছি এক পুরনো ফ্রেন্ডের ওখানে, যারা নিউ ইয়র্ক থেকে টেক্সাসে মুভ হয়েছিল, টেক্সাস থেকে আবার নিউ ইয়র্কে মুভ করেছে। আমার এক ফ্রেন্ড মিতা, তো ওর ওখানে যাব। ওর ওখানে লাঞ্চের দাওয়াত, সেজন্য সেজে বের হয়েছি। দেখা যাক ওর ওখানে গিয়ে কী পরিস্থিতি, যদি সম্ভব হয় কিছুটা ভিডিও অ্যাড করব। আর তা না হলে রাতে আমরা নিউ ইয়র্ক শহর ঘুরতে যাচ্ছি। আশা করি আমার এই ট্যুর ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। এটা থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন। ভবিষ্যতে আপনারা যারা নিউ ইয়র্কে বেড়াতে আসতে চাচ্ছেন বা প্ল্যান করছেন, বা নিউ ইয়র্কে যারা এর আগে কখনো আসেননি বা প্রথমবারের মতো দেশের বাইরে থেকে নিউ ইয়র্কে আসছেন, তারা কিছুটা হলেও ইনফরমেশন পাবেন বা কিছুটা হলেও আইডিয়া পাবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কিপ ওয়াচিং সিনেমা। রাত বাজে 9:30। আমরা এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে ফ্যামিলি মেম্বারদের সাথে। এখানে আমরা যেই রিলেটিভরা এখানে এসেছি, আমার হাজব্যান্ডের কাজিন, তারা আমাদেরকে আজকে বাইরে রেস্টুরেন্টে ট্রিট দেবে। জামাইকাতে একটা রেস্টুরেন্ট আছে মির্চ নামে, যেখানে মোটামুটি সব ধরনের খাবারই হয়। শুনেছি সেখানে ঝালমুড়ি, ফুচকা সব কিছুই পাওয়া যায়। তো দেখা যাক গিয়ে সেখানকার খাবার কীরকম হয়। চেষ্টা করব কিছুটা অংশ ভিডিও করার। তো যাচ্ছি মির্চ রেস্টুরেন্টে জামাইকা। আমরা এখন খাচ্ছি হচ্ছে মির্চ রেস্টুরেন্ট জামাইকাতে, হালাল রেস্টুরেন্ট। এখানে ঝালমুড়িও আছে, অ্যাপাটাইজার হিসাবে এবং বেশি অনেক খানা। আমার সাথে আছে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই। আপাতত আমরা অ্যাপাটাইজার খাচ্ছি, এর মধ্যে ঝালমুড়িটা অনেক ঝাল। ভাগনি খেলা হচ্ছে। স্মিতা, এটা কি ছিল? Midge wings. Like, you know, midge. হ্যাঁ, মির্চ উইংস ছিল। and this is like atomic, right? This is like, you can say volcano. I mean, Oh, for her it's okay. এটা হলো আমাদের ভাগনি। হাই বলো। hi. প্রীতম, ও প্রীতম, না না সুন্দর লাগতেছে আম্মু, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, অনেক প্রিটি লাগতেছে। এটার মধ্যে পড়ছো? আপনি কি ভিডিও করে? ভিডিও? হ্যাঁ ভিডিও করতেছি, ভিডিও। হ্যাঁ এই জন্য বলছি সুন্দর লাগতেছে। I went inside. কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? হাত ধুইতে হবে, ও পুরো হাত মাখায় ফেলাইছে। হায় হায় হায়, ঝাল ধরবে। Yes. এই যে ইরফান, এটা কিন্তু বিয়ের পাত্র যেতেছে। হ্যাঁ অসুবিধা নেই। করে আপু নাকের মতো চেহারা, তো অসুবিধা কি? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অবশ্যই। ইরফান কি এলিজিবল সিঙ্গেল ইন নিউ ইয়র্ক? বলা যায়। বলা যায়। আমার ভাবি বাসায় বেড়াতে আসছি। হচ্ছে আমার ভাই, মানে আমার ভাসুর আর কি, হাজবেন্ডের ভাই। ভেড়ি খেতে হবে তোমার। এই তো বললাম, তাহলে আমার খুশি হলো। আন্টি Right
Right up there. Oh wow! গুড বিরিয়ানি খুবই বিরিয়ানি। হ্যাঁ এটা নিচে হ্যাঁ তুমি তো আমি এটা অর্ডার করাইছো সো এদের তো আমি দেখতেছি এটা তো Oh wow! It's like a mash. এটা হচ্ছে জ্যাকসন হাইট, যেখানে মান্নান হালাল সুপারমার্কেট, আড়ং, তারপরে হচ্ছে খাবার বাড়ি, ওইখানে দেখা যাচ্ছে পানের দোকান, যেটা নিউ ইয়র্ক সম্পর্কে আমরা জানি। তিনটা পান 2 টাকা। কি তুমি খাবা মিষ্টি পান? খাও, আমি তো খাবো না। মিষ্টি পান বলছে তিনটা 2 টাকা। তিনটা 2 টাকা খাও। অথই যাইতে হবে। বাপ্পি, অথইকে অথই অথইরে নিয়ে যাও। খামার বাড়ি, খাবার বাড়ি, লাইক এখানে পুরোপুরি প্রিমিয়াম সুইটস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশের ব্রাঞ্চ মনে হচ্ছে, সম্পূর্ণ মালিকানা ও পরিচালনা বাংলাদেশ ব্যাংক লিমিটেড, আই মিন ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ। সো এটার লোগোটা দেখেও মনে হচ্ছে যে মেবি বাংলাদেশের সেই ন্যাশনাল ব্যাংক। হাউএভার এখানে ওই দোকানেও, ওখানেও আরেকটা পানের দোকান দেখা যাচ্ছে, শাহী মিষ্টি পান। এবং আমরা আছি হচ্ছে জ্যাকসন হাইটে। ওই দিন আমি দিনের বেলায় এসেছিলাম, এখন হচ্ছে রাতের বেলা। বেশ কয়েকটা দোকানে এখানে আসার পরে চা খেয়েছি, কিন্তু হাট বাজারের চাটা সবচাইতে বেশি মজা লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর বাংলাদেশের পরে যদি আমেরিকাতে এসে গাড়ির হর্ন কেউ শুনতে চান, সেজন্য আপনাদের চলে আসতে হবে নিউ ইয়র্কে। কারণ নিউ ইয়র্কে আসার পরে আমি দেখলাম যে একজন আরেকজনকে ঠিক সেই বাংলাদেশি স্টাইলে হর্ন মেরে পেছন থেকে মানে সরে যেতে বলছে বা গাড়ি এগিয়ে দিতে বলছে, যেটা সচরাচর আমেরিকার অন্য কোথাও, অন্য কোনো স্টেটে দেখা যায় না। এই হচ্ছে বাংলাদেশ প্লাজা, এবং এদিকটা পুরোটাই বেসিক্যালি হচ্ছে মানে বাঙালিদের আড্ডা এবং বাঙালিদের সব দোকান। আশেপাশে যেসব মানুষই দেখা যাচ্ছে এরা কিন্তু সবই বাঙালি, এবং এরা বাংলাদেশি স্টাইলে সব একদম আড্ডাবাজি, চা পান এভরিথিং সব কিছুই চলে। চা, এইটার চা তো খুবই মজা। এই হচ্ছে মান্নান হালাল মিট, ওটা হচ্ছে সবজি মন্ডি। তারপরে মোটামুটি এদিকে যা কিছু দেখা যাচ্ছে, যেসব মানুষজন দল বেঁধে বা দাঁড়িয়ে আড্ডা মারা দেখা যাচ্ছে, যারাই হেঁটে যাচ্ছেন এরা সবাই বাঙালি, 99%ই বাঙালি। প্রিমিয়াম সুইটসের যে স্ন্যাক্স সেগুলো খুব ভালো। প্রিমিয়াম সুইটসের ভেতরে যেই দেশি খাবার সেটা আসলে খুব পরিচ্ছন্ন পরিবেশ, তবে এদের থেকে যেই হাটবাজার যেটা আছে, হাটবাজারের খাবারটা আসলে অনেক টেস্টিয়ার। যদিও এটার ভেতরে পরিবেশটা একটুখানি বেশি ক্রাউডেড লাগে বা একটু বেশি পুরনো লাগে, বা আরেকটু পরিষ্কার হলে হয়তো ভালো হতো, সেরকমটা মনে হয়। তবে প্রিমিয়াম সুইটসের ভেতরটা অনেকটা পরিষ্কার। খাবার আমি শুনেছি যে হাটবাজারেরটাই বেশি মজা, কিন্তু খাবার আমি যেটা দুটোরই খেয়েছি তার মধ্যে হাটবাজারেরটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই যে রাস্তার অবস্থা যেরকমটা আমাদের বাংলাদেশে থাকে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। রাত কত হচ্ছে? 12:50, 15ই। City never sleep.
15th How beautiful. 15th July 15th, right? আচ্ছা আমরা আসছি হচ্ছে টাইম স্কয়ার আচ্ছা এই জায়গার নামও ওই জায়গা রাত একটা অলমোস্ট নিউ ইয়র্ক ওকে সিঁড়ি টাইম ওই স্কয়ার জায়গার and it's like very live. The city never sleeps. রাতের নিউ ইয়র্ক দেখতে আসছি আমরা সিটি। বিসমিল্লাহ। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে উপরে টাইম লেখা আছে 1:07 রাত এবং নিচে 2017 লেখা আছে। সেখান থেকে বল ড্রপ হয় যখন নিউ ইয়ার আসে, মানে 31st পাস হয়ে যখন 1st জানুয়ারি শুরু হয়। এই জায়গাটাকে বলা হচ্ছে রকফেলার। আমি তো নিউ ইয়র্কের না অনেক কিছু আসলে চিনিও না, সো দিস ইজ হোয়াট ইট কল্ড রকফেলার সেন্টার। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে রকফেলার সেন্টার, যেটা 90s-এর এই নিউ ইয়র্ক এরিয়ার সবচেয়ে রিচেস্ট যেই রিচেস্ট যেই মানে রিচেস্ট একটা লোক, সবচাইতে ধনী জন ডি রকফেলার, তার যেই ধন সম্পদ সে মানবতার খাতিরে একটা এনজিও সংস্থা করে গেছে, যেটা দিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন দেশকে বিভিন্ন মানুষকে সহায়তা করা হয়। If I'm not wrong, and I could be wrong too, I'm not 100% sure. এখানে অনেক দেশের পতাকা দেখা যাচ্ছে এবং এটা খুবই সুন্দর। আমরা আসলে অনেক রাতে চলে আসছি, এত রাতে বেশি একটা ভেতরে যেতে পারবো না, বিকজ হচ্ছে এখান থেকে যেই এন্ট্রান্সটা সেটা ক্লোজ করা। তবে আরও একটা কারণে এই যেই এরিয়াটা এটা ফেমাস, সেটা হচ্ছে নিউ ইয়র্কের সবচাইতে বড় যেই ক্রিসমাস ট্রিটা, খ্রিস্টান ধর্মের যেই ক্রিসমাস ট্রি সাজানো হয়, সবচাইতে বড় যে ক্রিসমাস ট্রিটা সেটাও এখানেই সাজানো হয়। সো এই দুটো কারণে হচ্ছে এই এরিয়াটা ফেমাস। আমরা একটু সাইডে থেকে দেখি, যেহেতু আমরা সামনে থেকে দেখতে পারিনি, সাইডে থেকে দেখি। এখানে খুবই সুন্দর দুটো স্ট্যাচুর মতো আছে। এবং এটা একটা রেস্টুরেন্ট, সি গ্রিল রেস্টুরেন্ট অ্যান্ড বার। This is what it is. Day 8
July 15th. Sunnyside, New York. আমরা আজকে যাচ্ছি না, আজকে থাকতেছি ফ্যামিলি মেম্বারদের সাথে। We were supposed to leave this morning, but আজকে থাকতেছি সবার সাথে বের হয়েছি। So we're leaving tomorrow. বাঙালি পাড়ায় actually lunch. এটা কোয়ালিটি এটা কত করে নিচ্ছেন আগেটা কত ছিল? আগেটা নিছিলাম আগেটা 70 টাকা। No. সেটা আগে কোয়ালিটি ছিল না আগেটা। এই সময়টা একটু মনে সামার টাইম না নাকি অস্ট্রেলিয়ার হোটেলটা বেশি ভালো ছিল। এটা আচ্ছা এই রেস্টুরেন্টে খাওয়ার আগে আমাদের যে খাওয়ার রিভিউ ছিল সেটা হাটবাজারের ব্যাপারে বলেছিলাম যে ভালো খাবার, তবে এখানে খাবার পরে আমার মতামত পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে এখন আমার কাছে মনে হচ্ছে পুরো নিউ ইয়র্কে এই ঘরোয়া রেস্টুরেন্টের খাবার হচ্ছে বেস্ট। যেরকম তার পরিবেশ সেই রকম তাদের কাস্টমার সার্ভিস এবং খাবারও অসাধারণ মজার। নিউ ইয়র্কে যারা আসেন এবং বাঙালি খাবার উপভোগ করতে চান, আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে হচ্ছে এই ঘরোয়া রেস্টুরেন্টের পরিবেশ এত সুন্দর এবং এত পরিচ্ছন্ন যে এই রেস্টুরেন্টে খাওয়ার সময় মনেই হয় না যে আমরা নিউ ইয়র্কের গতানুগতিক কোনো দেশি রেস্টুরেন্টে খাচ্ছি। তাদের ল্যাম্প চাপটা অবশ্যই ট্রাই করবেন এবং যেই প্রাইসিং তাদের আছে সেটা একেবারেই রিজনেবল। আমরা এতগুলো মানুষ যা খুশি তাই অর্ডার দিয়ে বিল দিয়েছি মাত্র $125। নিউ ইয়র্কের জ্যামাইকাতে এটা হচ্ছে ট্রাম্পের জন্মস্থান, যে বাসায় এখন বর্তমান ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এখানে জন্ম হয়েছে এবং 4 বছর বয়স পর্যন্ত এখানে ছিল। বাসাটা বর্তমানে আই ডোন্ট থিঙ্ক যে কেউ বসবাস করে, কারণ পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে জ্যামাইকা স্টেটে খুবই ছোট একটা বাসা, তবে নিউ ইয়র্কের তুলনায় অনেক বড়। So this is the house where current US president has born. Roosevelt Island. Seriously. Beautiful city view from here. রাত বাজে এখন 2টা নিউ ইয়র্ক লোকাল টাইম। আমরা শুরু করে দিলাম ডালাসের উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম। আশা করছি 2টো রাত হয়তো রাস্তায় থাকতে হবে, 2বার হয়তো আমাদের
1600 মাইল আমাদের চিন্তাভাবনা দুই জায়গায় থেকে যাওয়া। যেহেতু আমরা আসার সময় মোটামুটি সবটুকুই কভার করার চেষ্টা করেছি, সো আমাদের এই যাত্রা পথ যাওয়ার সময় আমরা যদি যেখানে ব্রেক নিব সেই ব্রেকটা আমাদের চিন্তা ভাবনা আছে ন্যাশভিলে নেয়ার, যেহেতু আসার সময় ন্যাশভিলে আমরা খুব একটা বেড়াতে পারিনি। সম্ভব হলে সেখানে ব্রেক নেব এবং কিছু বিশেষ জায়গা ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি সম্ভব না হয় দেখা হবে আপনাদের সাথে ডালাসে আমার ছোট্ট কিচেনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। কিপ ওয়াচিং সেলিনা।